অতিরিক্ত ফোন ব্যবহার করলে যে 5 ধরনের ক্ষতি হয়। 1 নাম্বার, মনে রাখার ক্ষমতা কমে যায়। 2 নাম্বার, ঘুম কম হয়। 3 নাম্বার, চোখ দুর্বল হয়ে পড়ে। 4 নাম্বার, অল্পতেই রেগে যায়। 5 নাম্বার, মানসিক চাপ আরো বেড়ে যায়। ফরজ গোসল করতে দেরি করলে কি হয়? ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। গড়গড়া এবং নাকে পানি না দিলে কি ফরজ গোসল হবে? নাকে পানি দেওয়া ফরজ। গোসলের পর কি আবার উযু করতে হবে? গোসলের সাথে উজু হয়ে যায়। মাথায় কি ব্যবহার করলে পাকা চুল দ্রুত কালো হয়? নারকেল তেলের সাথে লেবুর রস। খুশকি দূর করতে কি ব্যবহার করতে হবে? পেঁয়াজের রস। মাথার চুল ঘন করতে নিয়মিত কি ব্যবহার করতে হবে? দই ও লেবুর রস। চুল লম্বা করার প্রাকৃতিক উপায় কি? কাস্টর অয়েল তেল। ফরজ গোসল করতে দেরি করলে কি হয়? ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ভাত হজম না হলে কি খাবেন? খাবারের পর লেবু খাবেন। মাংস হজম না হলে কি খাবেন? খাবারের পর লবঙ্গ খাবেন। ফজরের নামাজ কোন সময় কাজে আসবে? মৃত্যুর সময়। জোহরের নামাজ কোন সময় কাজে আসবে? কবরে কাজে আসবে। আসরের নামাজ কোন সময় কাজে আসবে? মুনকার ও নাকিরের সময়। মাগরিবের নামাজ কোন সময় কাজে আসবে? হিসাব কিতাবের সময়। ঈশার নামাজ কোন সময় কাজে আসবে? উলচিরাতের সময়। তাহাজ্জুদ নামাজ কখন কাজে আসবে? প্রতিটা মুশকিল সমস্যার সময়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? কলম্বিয়া। সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোথায়? জাপানে। সবচেয়ে বেশি বজ্রপাত হয় কোথায়? ভুটানে। টর্নেডো বেশি হয় কোথায়? যুক্তরাষ্ট্র। বন্যা বেশি হয় কোথায়? বাংলাদেশে। নামাজ না পড়লে যে 10টি ক্ষতি হয়। 1, আল্লাহর হুকুম অমান্য করা। 2, জীবনের বরকত কমে যায়। 3, গুনাহ করতে সাহস পায়। 4, অন্তরে অশান্তি। 5, দোয়া কবুল হয় না। 6, মৃত্যুর সময় কষ্ট হয়। 7, কবরের আযাব বাড়ে। 8, হাসরের ময়দানে প্রথম প্রশ্ন ব্যর্থ। 9, জান্নাত থেকে দূরে চলে যাবে। 10। জাহান্নামে শাস্তির পথে চলে যাবে। স্কুলের প্রধানকে কি বলা হয়? প্রধান শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের প্রধানকে কি বলা হয়? উপাচার্য। রাষ্ট্রের প্রধানকে কি বলা হয়? রাষ্ট্রপতি। পুলিশের প্রধানকে কি বলা হয়? আইনজীবী। উপজেলার প্রধানকে কি বলা হয়? ইউএনও। জেলার প্রধানকে কি বলা হয়? ডিসি। বিভাগের প্রধানকে কি বলা হয়? বিভাগীয় কমিশনার। সরকারের প্রধানকে কি বলা হয়? প্রধানমন্ত্রী। বিসমিল্লাহ এর অর্থ কি? আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ এর অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর। ইনশাআল্লাহ এর অর্থ কি? আল্লাহ যদি চান। মাশাআল্লাহ এর অর্থ কি? আল্লাহ যেভাবে চেয়েছেন। আস্তাগফিরুল্লাহ এর অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা চাই। 6টি জিনিস সবসময় গোপন রাখুন। 1, আপনার ইনকাম। 2, আপনার পারিবারিক সমস্যা। 3, আপনার শক্তি এবং দুর্বলতা। 4, আপনার পরবর্তী প্ল্যান। 5, আপনার লক্ষ্য। 6, আপনার রোগগুলো।